হ্যালো দর্শক, আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আজকে আপনাদের জন্য চমৎকার ইউনিক একটা রেসিপি নিয়ে হাজির হয়েছি, অনেক মজা এবং অনেক টেস্টি। তো প্রথমে আমি একটা ডিম পোস্ট করে নিব। তো ডিমটা পোস্ট করব। এই ডিমের তেল দিয়ে একটা শুকনা মরিচ ভাজবো। আপনারা চাইলে এই ডিমের মধ্যে 2 কোয়া রসুনও ভেজে নিতে পারেন। একদম ইউনিক। ভিডিওটা শুরুতে একটা লাইক দিয়ে শেয়ার করে দিবেন, আর অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন চ্যানেলটাকে। আর দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমার রেসিপি ভিডিও দেখেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আপনাদের কমেন্ট, আপনাদের ভিডিও দেখার অনুপ্রেরণা জাগায়। আসলে নতুন নতুন ভিডিও করতে ভালো লাগে। এটা পোস্ট করে নিব। পোস্ট করার পর এখন এটা আমি সরাসরি একটা পাত্রর মধ্যে নিয়ে নিলাম। আমরা সবাই কম বেশি জানি ডিম মেয়োনিজ কিন্তু কাঁচা ডিম দিয়ে তৈরি করে। এখন নতুন নতুন রেসিপি বের হয়েছে, একটু ট্রাই করে দেখুন কেমন হয়। ভালো না লাগলে করবেন না, অবশ্যই ট্রাই করে দেখবেন একবার। তো যাই হোক, এখানে শুকনা মরিচ দিয়ে দিলাম 2টা, আর 2 চামচ গুঁড়া দুধ দিয়েছি, আর দিয়েছি চিনি 1 চামচ। আর এখানে কাসন্ত দিব, কাসন্ত একদম হাতে বানানো কাসন্ত। আর স্বাদ মতো লবণ লাগবে, আর লাগবে টমেটোর সস আপনি চাইলে দিতে পারেন, নাও দিতে পারেন, সেটা আপনার একান্ত ব্যক্তিগত ব্যাপার। তো স্বাদের জন্য দিতে পারেন। আর বেশ পরিমাণ তেল লাগবে, তেল তো অবশ্যই লাগবে। মেয়োনিজ মানে তেল না হলে মেয়োনিজটা টেস্ট আসে না। যখন দেখবেন মেয়োনিজটা স্মুথ হচ্ছে না কিংবা একটু হার্ড হচ্ছে না, তখন আপনার সঙ্গে সঙ্গে একটু তেল দিয়ে আবার ব্লেন্ড করে নিলেই হবে। মেন হলো তেলটা একটু বেশি পরিমাণ লাগে। তো দেখুন, আমি 1 মিনিট ব্লেন্ড করলাম। এটা আর একটু হবে, আর একটু তেল দিয়ে তারপর আর একটু ব্লেন্ড করব। আর ডিম পোচের মেয়োনিজটা কিন্তু একটু হালকা দানা দানা লাগবে, অনেকটা স্মুথ হবে না, হালকা দানা দানা লাগবে। আর এটা খেলে আপনি বুঝতেই পারবেন না এটা কি দিয়ে আপনি তৈরি করেছেন। মেয়োনিজটা কেউ বুঝতে পারবে না। এটা স্বাদটা আমার কাছে মনে হলো একটু ব্যতিক্রম, একটু ডিফারেন্স আছে। এটার স্বাদটা একটু অন্যরকম। আমি বহু মেয়োনিজ খেয়ে থাকি, তৈরি করে থাকি, বাট এটা একটু অন্যরকম আমার কাছে মনে হয়েছে। তো আপনারা অবশ্যই ট্রাই করবেন, আহামরি কিছু লাগে না। তো এইভাবে ট্রাই করে আপনারা পরিবেশন করতে পারেন। আর প্রায় মাসখানিক থাকবে, নষ্ট হবে না। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আর ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আজকের মতো এখানে বিদায় নিব। আল্লাহ হাফেজ।